বিসমিল্লাহির রহমানির রহিম। বদরুজ্জামান উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থী 2025 কৃতি শিক্ষার্থীদের জিপি পাসপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হিসেবে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়। উপস্থিত বিশেষ অতিথি হিসেবে আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জিয়াউল ইসলাম মিলন। উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা প্রশাসনের উদ্যোগে যারা সার্বিক সহযোগিতা করেছেন রেনেসাঁ ইন্টারন্যাশনালের এখানে উপস্থিত সদস্যবৃন্দ। উপস্থিত রয়েছেন জনাব ফয়সাল এবং উপস্থিত রয়েছেন মিনরাজ রাহুল ঢাকা পোস্টের সাংবাদিক। উপস্থিত রয়েছেন আরেকজন সম্মানিত অতিথি হিসেবে জনাব মোহাম্মদ সাহেব। এছাড়া আমাদের সামনে উপবিষ্ট রয়েছেন অন্যান্য আমার শিক্ষার্থীবৃন্দ, কৃতি শিক্ষার্থীবৃন্দ, যাদের আয়োজন, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা আগামীতে পরীক্ষা দিবে আমার সেই কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। ইতিমধ্যে আমাদের সকল সম্মানিত অতিথিরা সব আলোচনা করেছেন। আমি দু একটি কথাই বলবো যে আলোচনাগুলো হয়েছে এখানে। আজকে আমরা কেন মিলিত হয়েছি, আমাদের যে স্নেহের শিক্ষার্থীরা আজকে যারা ভালো রেজাল্ট করেছে, আমরা দীর্ঘদিন পরে একটি পরীক্ষা আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে একেবারে নকল মুক্ত পরীক্ষা নেওয়ার জন্য। এখানে এসে হয়তো কিছু রেজাল্ট খারাপ হয়েছে বা কারো কারো ক্ষেত্রে রেজাল্টের পরিমাণটা একটু আশানুরূপ হয়নি, কিন্তু আমরা যারা এতে ভালো রেজাল্ট করেছে তাদের মধ্যে আত্মবিশ্বাস এবং তাদের নিজস্ব যে চিন্তা চেতনা সেটা বিকাশ করবে এবং তাদের মধ্যে ভালো লাগাটা অন্যরকম উপলব্ধি কাজ করবে। আমরা প্রথমে একটু ধন্যবাদ জানাই যে আমাদের আজকে যে সহযোগিতা করছেন জনাব আতুর রহমান, উনি চেয়ারম্যান এই রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের। উনি একজন ইউকে প্রবাসী এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম করেন। তো ওনারা যখন আগ্রহ প্রকাশ করলেন, সাধারণত ওনারা বিভিন্ন দেশের প্রান্তে কাজ করেন, বিভিন্ন সামাজিক এই ধরনের কার্যক্রমের সাথে যারা জড়িত থাকে, আমরা আড়াই হাজারে তাদের এরকম উৎসাহ বা আগ্রহ প্রকাশ করাতে আমরা তাদেরকে সহযোগিতা করি এবং তার ফলশ্রুতিতে আজকে আয়োজন। কারণ আমার কাছে মনে হয়েছে এরকম বিভিন্ন উদ্যোগ বিভিন্ন সহযোগিতা আমরা পাই আমাদের সকল স্কুলে। আমরা এরকম কৃতি শিক্ষার্থীদেরকে এবং বিভিন্ন ধরনের সহযোগিতা যদি করতে পারি, আমাদের দেশ এই তরুণ প্রজন্মের মাধ্যমে তারা মূলত মানবিক এবং সকল গুণাবলীর অধিকারী একজন দক্ষ জনশক্তি হিসেবে বা দক্ষ মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে এবং তাদের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্য আমি রেনেসাঁ ইন্টারন্যাশনালকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে যে আমাদের সামনে আসি, আমার সম্মানিত যে অভিভাবকবৃন্দ রয়েছেন, অভিভাবকদের সাথে একটু দেখা হওয়ার বা কথা বলার একটু সুযোগ যেহেতু হয়েছে, আমি সুযোগটা নিতে চেয়েছি। আমরা আপনাদেরকে আজকে যাদের আসতে বলেছি, আজকে অনেকের এখানে যারা শিক্ষার্থী রয়েছে, অনেকের ছেলে বা মেয়ে যারা এখানে ভালো রেজাল্ট বা আজকে যারা কৃতি শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা পাবেন, ওরা এই বাচ্চারা আপনাদের শুধু না আমাদের স্কুলেরও মুখ উজ্জ্বল করেছে, আপনাদেরও এলাকাতেও সম্মান বাড়াবে বা আমরা বিশ্বাস করি যে আপনাদেরকে অনেক ধরনের এলাকার মধ্যে আপনাদের যদি সম্মানের কথাই বলি, আপনারা বাবা গর্বিত হবেন এবং গর্বের সাথে আপনার বাচ্চাকে অন্যভাবে প্রেজেন্ট করা সম্ভব। কিন্তু আমরা চাই যে আজকে যে এসএসসি কর্মীরা যারা ভালো রেজাল্ট করলো, তারা যেন এখানে থেমে না দেয়। তাদের এখানে অতিরিক্ত আত্মবিশ্বাসের প্রয়োজন নেই, তাদের সামনে আরো অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। তাদের এইচএসসিতে এই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। এই ফলাফলটা ধরে রেখে তাদেরকে আমরা প্রত্যাশা করি তারা ভালো ভালো দেশের পাবলিক মেডিকেল রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে, ইঞ্জিনিয়ারিং যে আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, পাবলিক যে নামকরা বিশ্ববিদ্যালয়, সেখানে তারা সবাই ভালো রেজাল্ট করেছে, তারা সবাই তো অবশ্যই সেখানে পড়ার সুযোগ পাবে। এবং আমি প্রত্যাশা করি যারা জিপিএ 5 বা 5 পায়নি, এখানে তাদের মন খারাপের কিছু নেই। অনেকেই জিপিএ 5 না পেয়েও ভবিষ্যতে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। সবার জন্য অবধারিত সুযোগ রয়েছে। পরীক্ষাটি হয় শুধুমাত্র জিপিএ এর উপর নির্ভর করে, কিছু নাম্বারে হয়তো একটা গ্রুপ এগিয়ে থাকবে যারা জিপিএ 5 পেল, আর যারা জিপিএ 5 পাবে না তাদের মধ্যে খুব বেশি পার্থক্য হবে না। আমরা যদি শিক্ষার্থীদের এই সময় গ্যাপটুকু তারা পূরণ করে নেয়, এই জন্য কাউকে পিছিয়ে থাকার সুযোগ নেই। আপনারা যারা এখানে অভিভাবকরা রয়েছেন, আমি অনুরোধ করব আপনার যে ছেলে বা যে মেয়েটি একটু রেজাল্ট খারাপ করেছে বা যে অকৃতকার্য হয়েছে, তার প্রতি বিশেষ যত্ন নিতে হবে। আমি আমার সম্মানিত প্রধান এখানে সভাপতি সাহেব রয়েছেন, আমি বলবো যে প্রধান শিক্ষক মহোদয়, আপনার টিম সহ আপনার যারা অকৃতকার্য হলো এই শিক্ষার্থীরা যেন অবশ্যই আপনাদের টাচে থাকে। তারা কোথায় যাচ্ছে, কি করছে। একটা বছর অনেকে একটি বা দুটি মাত্র সাবজেক্টে খারাপ করলো,
তার সেরকম স্কুলে আসারও সুযোগ বা আসবে কম, সে হয়তো ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে যে এখন আমাদের দেশে আমাদের সামাজিক বিভিন্ন ক্ষেত্রে দেখছি আমরা কিশোর গ্যাংয়ের মতো সামাজিক একটি ব্যাধি আকারে প্রকাশিত হচ্ছে, যেটা আমাদের তরুণ সমাজ যারা দেশকে ভবিষ্যতে নেতৃত্ব দিবে তাদের এই কোমলমতি হৃদয়কে তারা যুক্তি দিয়ে বুঝতে পারে না, তারা দেখা যাচ্ছে এগুলোতে ইনভলভ হয়ে যাচ্ছে। সামাজিক অপরাধের সাথে যেন আপনার আমার এই সন্তানটি জড়িত না হয়ে যায়, এটা আমাদের দেখতে হবে। তাদেরকে অবশ্যই যারা অকৃতকার্য হয়েছে তাদেরকে বিভিন্ন সময় স্কুলে থাকতে হবে, তাদের অভিভাবকদের সাথে আমাদের স্কুলের দিক থেকে যোগাযোগ থাকতে হবে। সে বিষয়ে আমি আপনাদেরকে অনুরোধ করবো। আমার এখানে যারা শিক্ষক শিক্ষকরা উপস্থিত রয়েছে